সুগত সরকার গুজরাতের একটি বৃহৎ গ্যাস কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। 1992 সাল থেকে রাজ্য ছাড়ার আগে 3 বছর চাকরি করেছেন ডানকুনিতে। দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা ঘুরে মুম্বাই ঘুরে এখন আহমেদাবাদে। গুজরাট সিআইআই ইকোনমিক অ্যাফেয়ার্সের চেয়ারম্যান বলছেন, গুজরাতের সঙ্গে পশ্চিমবঙ্গের একমাত্র অভাব শিল্প পরিকল্পনায়। জমি অধিগ্রহণে সরকার হস্তক্ষেপ না করলে বড় শিল্প হওয়া অসম্ভব। ওয়েস্ট বেঙ্গলের সেই অ্যাটিচিউডটা দরকার যে গভর্নমেন্টের একটা ফেসিলিটেশন রোল রয়েছে, সেটা গভর্নমেন্টের করা দরকার, যাতে প্রাইভেট ইনভেস্টররা জমি অ্যাকোয়ার করে ইন্ডাস্ট্রি করতে পারেন। রাজ্য ছেড়ে ন্যানো প্রকল্প গুজরাতে আসার পর সানন্দের অর্থনীতির উত্থান হয়েছে রকেট গতিতে। আহমেদাবাদ থেকে মাত্র 40 কিলোমিটার দূরে দেশের প্রথম সারির অটোমোবাইল হাব। তার মতে, সিঙ্গুর থেকে ন্যানো প্রকল্পের বিদায়ে গোটা দেশেই রাজ্যের ভাবমূর্তি খারাপ হয়েছে। একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েটেড হয়েছে, একটা ভয় ক্রিয়েটেড হয়েছে যে ওখানে গিয়ে ইনভেস্ট করলে সেটা কতটা সহজ হবে বা কতটা স্মুথ হবে, কত বাধা আসতে পারে, কতদিন লাগবে ইনভেস্টমেন্টটা পুরো প্রজেক্টটা করে সেটাকে চালু করতে। তো এই ব্যাপারে কয়েকটা নেগেটিভ সেন্টিমেন্ট তো তৈরি হয়েছেই। বিধানসভা ভোটের 3 দিন আগেও আহমেদাবাদে এসে বোঝার উপায় নেই ভোট নিয়ে বিরাট কোনো মাথা ব্যথা রয়েছে বাসিন্দাদের মধ্যে। বরং শহর আশেপাশের এলাকায় যা আছে উন্নয়নের কর্মযোগ্য। তৃণমূলের গত 1.5 বছরের শাসনে এবিজি থেকে ইনফোসিস উইপ্রো রাজ্য থেকে বিদায় নেওয়ার মুখে। আর আরেকটা নির্বাচনের মুখে দাঁড়িয়ে গুজরাটের সাধারণ মানুষ শুধুমাত্র ভোটের ফল নয়, তাকিয়ে আছেন আসন্ন জানুয়ারি মাসে শিল্প সম্মেলন ভাইব্র্যান্ট গুজরাটের দিকে। তাদের আশা, এই ভাইব্র্যান্ট গুজরাট থেকে ফের বিনিয়োগ হবে লক্ষ লক্ষ কোটি টাকা, আর তাদের গুজরাট ছাপিয়ে যাবে অন্যান্য রাজ্যকে। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, গুজরাট।